আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আলাল। 25 থেকে 30 মণ গম হবে। বর্তমানে যে গমের বাজারটা, বর্তমানে গমের বাজার মণ 2000 টাকা এবং ইউটিউবে দেখছি যে অনেক লাভবান হওয়া যায়। 50 থেকে 60,000 টাকা ইনশাল্লাহ গমের উপর দিয়ে আসবে। সবাইকে নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে জায়গাটিতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে গম। শরণখোলায় এবার গম চাষে কিন্তু বাম্পার ফলন হয়েছে, তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশে শুধু গম আর গম। বাণিজ্যিক আকারে গম চাষ করে লাভের মুখ দেখছেন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আলাল। আমার বাড়ি 4 নং সাউথখালী ইউনিয়ন বকুলতলা গ্রামে, মেডদাবাড়ি। আপনার একটি গম ক্ষেত আমরা দেখতে পাচ্ছি এবং গম ক্ষেতে আমরা দাঁড়িয়ে আছি। আপনি এই গম চাষ করে লাভের মুখ দেখছেন, কিভাবে এই গম চাষের উদ্বুদ্ধ হলেন? আলহামদুলিল্লাহ গম চাষ করে অনেক লাভের মুখে আছি। আমি উপজেলা কৃষি অফিসার কাছ থেকে শরণাপন্ন করে আমি উপজেলা থেকে বীজ সংগ্রহ করে আমি এই গম চাষ করছি এবং ইউটিউবে দেখছি যে অনেক লাভবান হওয়া যায়। সেক্ষেত্রে আমি উপজেলা কৃষি অফিসারের পরামর্শ সব কিছু পরামর্শ করিয়া তারপরে আমি বীজ আনছি এবং জমি চাষ করছি। জমিতে সার দিছি, তারপরে জমি সেচ দিছি, তারপরে বীজ বপন করছি। সর্বোপরি তাদের পরামর্শে আলহামদুলিল্লাহ আমার গম অত্র ইউনিয়নের চেয়ে অনেকটা ভালো। আলহামদুলিল্লাহ আশা করি আমার চেয়ে বেশি আল্লাহ তাআলা আমাকে গম দিচ্ছে। আমি এতে অনেক অনেক খুশি। আচ্ছা, আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি, আপনার এই গম ক্ষেত কত বিঘা জমিতে গম চাষ করছেন? এ জায়গায় আমি 66% একরে আমি গম চাষ করছি। 66% কি 1 বিঘা? 1 বিঘা। আচ্ছা, 1 বিঘা জমিতে আপনি গম চাষ করেছেন। এই যে গম, এটা কি জাতের গম? এটা গমের জাত বাড়ি 33। বাড়ি 33? জি, বাড়ি 33। বাড়ি 33। আচ্ছা, তো এই যে গম চাষ করেছেন, হ্যাঁ, তো এখানে আপনার কেমন খরচা হয়েছে কেমন? আমার গম উপজেলা কৃষি অফিসার থেকে ওখান থেকে নেয়া, আর সার ওষুধে চড়ার সময় আমি চাষের সময় দিছিলাম সার টিএসপি, পটাশ, বোরন সার, দস্তা, ফুরাডান সব মিলিয়ে মোট 3500 টাকার। তারপরে পানি সেচ দেওয়া এবং সর্বোপরি ওষুধ, এটা পোকামাকড় যাতে আক্রমণ না করতে পারে ওই জন্য ওষুধ টষুধ সব ব্যবহার করিয়া তো আমার 8 থেকে 10,000 টাকার মতো খরচ হয়েছে। এবং আমি আশা করি আমার এই জমিতে হয়তো 25 থেকে 30 মণ গম হবে। মানে আপনার এই যে 1 বিঘা জমিতে আপনি গম চাষ করছেন, এই 1 বিঘা জমিতে আপনার খরচা হয়েছে 10,000 টাকা। 10,000 টাকায় আপনার কত টাকার পরিমাণ এখানে গম আসতে পারে? এখানে আমি তুলনামূলক আশা করি আল্লাহর ইচ্ছায় যে 25 থেকে 30 মণ গম হবে। বর্তমানে যে গমের বাজারটা, বর্তমানে গমের বাজার মণ 2000 টাকা। যদি সেই তুলনামূলক আমি পাই তাহলে আশা করি আমার 50 থেকে 60,000 টাকা ইনশাল্লাহ গমের উপর দিয়ে আসবে। কি বলেন, 10,000 টাকা খরচায় আপনার হচ্ছে যে 50 থেকে 60,000 টাকা আপনার এখান থেকে আয় হতে পারে, তো অনেক টাকা আপনার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি, এই যে গম চাষ করেছেন, এখানে এই গমে রোগবালাই কেমন, পোকামাকড়? আলহামদুলিল্লাহ, ধানের যে চাষ ব্লক দিছে এখানে অত্র ইউনিয়নে, তার চেয়ে এটা রোগবালাই কম। একটু বি কেয়ারফুল, খেয়াল করলে সময় মতো ওষুধ দিলে ইনশাল্লাহ বাম্পার ফলন আশা করবে, এটা সবাই নিশ্চিত। আচ্ছা, এই গম চাষ শুরু করার পরে আপনারা জমি কিভাবে তৈরি করেন? প্রথমে জমি 3টা চাষ দিতে হয়। দ্বিতীয় চাষ 3টা চাষের পরে জমিতে সব সারটার দিতে হবে। দেওয়ার পরে লাস্ট চাষে গমটা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ওই গমটা ফালাই দেওয়ার পরে তৃতীয় অল্প একটা চাষ দিয়ে ওটা ঢেকে দিতে হবে। হালকা 1 দিন পরে সেচ দিলে 2 দিন পরে 3 দিন পরে গমটা ফুটে বেরিয়ে আসে।
আচ্ছা, আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি, এই গম চাষ বছরের কোন মাসে এই গম চাষ করতে হয়? বছরের পৌষের শেষের দিকে, মাঘ মাঘ মাসেও তো যাবে না, পৌষের শেষের দিকে, পৌষ মাসের ভিতরে গমটা ফলাইলে ইনশাল্লাহ তুলনামূলক অনেক আশা করা যায়, ভালো ফলন ইনশাল্লাহ আশা করা যায়। আচ্ছা, আপনি আরেকটু জানাবেন যে এই গম চাষ করার পরে যে গমের যে বিচি লাগানোর পরে কতদিন পরে এই ফল আসে আপনার? আমার এখানে এই জমিতে আমি যেদিন বীজ ফালাইছি ওই দিন আমি লিখে রাখছি, এবং যখন আমার এই বীজটা বের হয়েছে তখন আমি গুইনা দেখছি আমার 2 মাস 60 দিনের ভিতরে গম বেরিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। বাড়িতে 33 জাত, এটা 60 দিনের ভিতরে বেরিয়ে আসছে, আমি এটা নিশ্চিত। আচ্ছা, এবার আরেকটু জানতে চাচ্ছি, গম তো চাষ করেছেন, গম তো হলো, আমরা গাছে ফলনও দেখতে পাচ্ছি। আচ্ছা, এই গম হারভেস্ট করেন কিভাবে? গম সেম ধান যে মারাই মেশিন, ওই মেশিন দিয়েই গম হারভেস্ট করা সম্ভব, এবং গত বছর আমি অল্প কিছু জায়গায় দিয়েছিলাম এবং ওইটা দিয়ে আমি মারাই করছি, এবং এবারও আশা করি ওইটা দিয়ে আমি মারাই করব। আচ্ছা, এই গম বাজারজাত করেন কোথায়? এই গমগুলো কোথায় বিক্রি করবেন? এই গমগুলো আমাদের এখানেই অনেক চাহিদা, কারণ ওদিকের গমের চেয়ে আমার গমে ওষুধ এবং ভেজাল মুক্ত, যার কারণে সবাই আগ্রহ, মানে আমাকে অনেক আগে থেকেই বলছে যে আমারে দিবা, মানে সবাই গম দেখে তাদের আগ্রহ হয়েছে। এখানে আমার আশেপাশে এলাকার লোকজন, মুরব্বীরা, চাচারা যারা আছে ওরাই নিয়ে যাবে এরকম, আচ্ছা, আর আপনার বাকিটা বাজারে। আচ্ছা আচ্ছা, আমরা একটু অন্য একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমাদের সামনে এই একটি গমের একটি ছড়া আমরা দেখতে পাচ্ছি। এই একটা গাছে কতটি এই গমের হয়েছে, আপনি একটু যদি দেখাবেন আনুমানিক? একটা গাছে 50টা কোর হয়েছে, 50টা করে, একটা করে 3 থেকে 4টা 5টা 6টাও গমের দানা আছে। আচ্ছা আচ্ছা, 6টা, হ্যাঁ। তাহলে অনেক, মানে অনেক আলহামদুলিল্লাহ। এখানে চারপাশে আপনার যে পরিমাণে গম দেখতেছি, আমি এই শরণখোলার এই প্রথম এত গম চাষ, এর আগে গম চাষ হয়েছে, একটি জায়গায় গম চাষ হয়েছিল, সেটা হচ্ছে 3 নং। এখানে আমি গম দেখেছি কিন্তু কম, কিন্তু আপনার এই জায়গায় গম একটু বেশি দেখতে পাচ্ছি। আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাচ্ছি, কৃষি অফিস থেকে আপনারা কেমন সহযোগিতা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, মানে গম আমি গত বছর আমাকে অল্প কিছু বীজ দিচ্ছিল, ওইটা ফলাবার পরে আমি তুলনামূলক অনেক আশা করি যে আগামীতে ভালো ফলাম, এই জন্য আমি কৃষি অফিসে শরণাপন্ন হই, এবং আমাকে বীজ দিয়েছে, ওই বীজ থেকেই আমি এটা ফালাইছি, অনেক ভালো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলতেছিলেন ইউটিউবে প্রথম এই গম চাষ দেখেন, তারপরে আপনি কৃষি অফিসের সাথে যোগাযোগ করে, আপনার শরণখোলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে আপনি গম এনে গমের বীজ করে মাটিতে রোপণ করার পরে আপনি এই গমের একটি ভালো একটি ফলন পেয়েছেন, এবং আপনি সফল, আমরা বলতে পারি এটা সফল। আলহামদুলিল্লাহ, আমি আচ্ছা, সফল। যারা নতুন যারা আছে যারা গম চাষ করবে, তাদের উদ্দেশ্যে আপনি কোনো মেসেজ দিবেন কিনা, কিছু বলবেন কিনা? যারা তরুণ যারা রয়েছে, আমাদের মতো যারা তরুণরা রয়েছে বা অন্য যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটায় তুলনামূলকভাবে ব্লক যারা দিছে ওইটা যতটুকু কষ্ট, যতটুকু ওর পিছে শ্রম দিতে হয়, তার চেয়ে অনেক কম শ্রমে গম চাষ করুক। আমি সফল হয়েছি। আমি উদ্যোক্তা যারা তরুণরা আছে, যারা আমার এই ভিডিও দেখা যদি তারা আগ্রহ হয়, আমি তাদের সহযোগিতা করব। আমি চাচ্ছি যে তারাও গম দিক, এরকমের আরও অনেক জায়গায় দিক, এটা আমি চাচ্ছি। যদি আমার কোনো সহযোগিতা দরকার হয়, আমি ইনশাল্লাহ সেখানে করব, এবং তাদের যারা মানে দেওয়ার আগ্রহী, তারা যদি দিতে ইচ্ছুক, আমি বলি তারা দিক, কারণ এই জিনিসটা অনেকটা সফল হওয়া সম্ভব, কারণ অনেকটা রোগবালাই কম, এবং অল্প খরচায় আপনার বেশি টাকা আয় হয়, এবং বেশি ফলন পাওয়া যায় এই গম চাষ করে, সেটাই আপনি বলতে চেয়েছিলেন। যদি কেউ আপনার এই ভিডিও দেখে যদি কেউ গম কিনতে চায়, তখন যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার যদি কোনো নাম্বার থাকে আপনি যদি বলেন, আপনার নাম্বারটা একটু বলেন। আমার যদি কারো মানে প্রয়োজন হয়, আমার নাম্বার 013233745001। এই নাম্বারে যোগাযোগ করলে
আমাকে পাওয়া যাবে। আচ্ছা, আপনারা যারা ভিডিও দেখতেছিলেন, একটি গম চাষের একটি ভিডিও দেখছিলেন, যে তিনি গম চাষ করে প্রথমে ইউটিউবে তিনি গম চাষের বিষয়টি দেখেন, তারপরে কৃষি অফিস রয়েছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই গম চাষ করে তিনি সফলতার মুখ দেখছেন এবং সফল তিনি আমরা বলতে পারি। আর কিছুদিনের ভিতরেই এই গম পেকে যাবে, তারপরে কেটে সেটি বাজারজাত করবে। আপনারা যদি কেউ এই গম কিনতে চান বা আপনাদের যদি কারো গম প্রয়োজন হয়, তার নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করবেন তার সাথে। আমরা তো তার কাছ থেকে শুনছিলাম তিনি একজন কৃষক, তিনি চাষি। আমরা একটু কৃষি অফিস সহকারী এই সাউথখালী ইউনিয়নে, আমরা যে ইউনিয়নটিতে রয়েছি, সাউথখালী ইউনিয়নে যে সহকারী কৃষি অফিসার রয়েছে তার সাথে আমরা কথা বলবো যে তিনি কি বলে এই গম চাষ সম্পর্কে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনার একটু পরিচয়টি দিবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ, আমি উপসহকারী কৃষি অফিসার হিসেবে শরণখোলা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কর্মরত আছি এবং সাউথখালী ইউনিয়নের কর্ম দায়িত্বে আছি আর কি। আপনি আমাদের এই সাউথখালী ইউনিয়নের দায়িত্বে আছি। আচ্ছা, একটা গম ক্ষেতে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই গম ক্ষেতের যে প্রদর্শনীটা আপনারা দিয়েছেন, প্রথমে আপনি একটু বলবেন আপনার কেমন লাগছে আসলে এত ভালো গম? হ্যাঁ, অবশ্যই তো ভালো লাগছে। আমাদের একজন, আমরা বলবো যে একজন প্রগতিশীল কৃষক আলাল ভাই, তাকে আমরা হচ্ছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় শরণখোলা বাগেরহাট থেকে বীজ সহায়তা হিসাবে তাকে উদ্বুদ্ধকরণের জন্য বীজ সহায়তা হিসাবে তাকে আমরা বাড়িগম 33-এর বীজ দিয়েছিলাম এবং সে আমাদের পরামর্শ যেভাবে সুন্দর করে প্রথমেই আর কি বীজ বপন থেকে শুরু করে আসছে এ পর্যন্তই প্রতিটি পর্যায়ে যেভাবে আমাদের প্রত্যেকটা পর্যায়ে আমাদের পরামর্শ নিয়েই সুন্দরভাবে আর কি চাষাবাদ করছে এবং আজ পর্যন্ত এই পর্যায়ে এসে যে তার এই ফলন দেখে এখন আমরা আসলে আমার অনেক ভালো লাগছে যে তার ফলনটা অনেক ভালো এবং যথেষ্ট। আপনারা নিজেও দেখছেন যে এই মাঠটাতেই অন্য মাঠের তুলনায় বা তার ফলনটাও এই যে এখন অনেক ভালো, তার গমের অবস্থা অনেক ভালো, যে কোনো রোগবালার আক্রমণ খুবই কম দেখছেন আপনি। আচ্ছা আচ্ছা, আমাদের সাউথখালী ইউনিয়নে আর কোনো প্রদর্শনী আছে কিনা আপনার গম চাষ? হ্যাঁ, গম চাষের জন্য আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী দিয়েছি, পাশাপাশি হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধকরণের জন্য আমরা হচ্ছে বিভিন্ন অনেক চাষিদেরকে আমরা হচ্ছে বীজ সহায়তা দিয়েছি, গমের বীজ সহায়তা দিয়েছি। তারাও চাষাবাদ করছে, প্রায় 10 হেক্টরের বেশি জমিতেই আর কি এই রবি মৌসুমে হচ্ছে গম চাষাবাদ হয়েছে। আমাদের সাউথখালী ইউনিয়নে 10 হেক্টর, 10 হেক্টরের বেশি। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই আমরা আশা করছি যে আগামীতে আরও যদি দেখা যাচ্ছে এই বছরই যদি তাদের ফসলটা ভালো পায়, তারা অবশ্যই আগামীতে তারা এবং সেচের ব্যাপার বা অন্য অন্য সমস্যা যদি না থাকে, আগামীতে এরা আরও দ্বিগুণ হয়ে যাবে আশা করছি। কারণ এবার যে আবহাওয়া ছিল সেই হিসাবে কৃষকরা যেভাবে এগিয়ে আসছে, আমাদের কিন্তু আমরা দেখছি যে মাঠে সবথেকে ভালো পর্যায়ে আছে গম ফসলটা এবং গম ফসলে বিভিন্ন রোগবালার আক্রমণ কম হয়েও এখন যে পর্যায়ে এসছে গমের ফলন আমরা আশা করছি চমৎকার ফলন হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই মূল্যবান সময় ব্যয় করে আপনি আমাদেরকে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ। এভাবে আমরা কৃষকের পাশে থাকলে অবশ্যই সবাই মিলে এগিয়ে যাব এবং কৃষকরা আগামীতে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।